আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা এটিএন বাংলা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন বাংলার জনপ্রিয় আয়োজন আরএফএল ওডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ এই আয়োজনের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি পর্বেই একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই, যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, আমাদের প্রিয় মানুষ ফদিলাতুশ শেখ মাওলানা ফাহিমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ। আমরা আজকের আয়োজন শুরু করছি। কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুনামগঞ্জ জম্বা থেকে ইনু বলছিলাম। জি জি ইউনুস ভাই বলুন। আমার একটি প্রশ্নটা হলো যে আপনাদের কাছ থেকে জেনেছি যে আরাফাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিবসের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে থাকেন। প্রশ্ন হলো ওই দিনটা আমাদের এই যে সামনে কোন দিন আসছে এবং ওই দিন আমাদের করণীয় আমল কি? জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা শুরু করছি। আরাফার দিনটি কবে এবং সেক্ষেত্রে আমরা ওই দিন কি কি আমল করব? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সকলে তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আলহামদুলিল্লাহ, ভাই প্রশ্ন করলেন, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, কথা সত্য, এবং রব্বুল আলামিন ওই দিন অত্যন্ত আনন্দিত থাকেন। আরাফার দিনে আমাদের গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে তার ভিতরে প্রথম হলো যারা আরাফার বাহিরে আছেন তাদের জন্য সিয়াম সাধনা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, যে কেউ যদি আরাফার দিনে সিয়াম সাধনা করেন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের কন্টিনিউ 2 বছরের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলা। পাশাপাশি আমরা আরাফার দিনের ব্যাপারে নবী আলাইহিস সালামের যে কাউল রয়েছে, হাদিস রয়েছে, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। সুতরাং ওই দিনটা আমরা রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য, সারা দুনিয়ার উম্মতের জন্য, উম্মতের ইত্তেহাদ ইত্তেফাকের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করতে পারি, নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য দোয়া করতে পারি। প্রভূত দোয়া এই সময়ে, এই দিনে করতে পারবো, কারণ রব্বুল আলামিন এই দোয়াগুলোকে কবুল করেন এবং আল্লাহ তাআলা পছন্দ করেন যে তার বান্দা তার নিকটে দোয়ায় ব্যস্ত থাকবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আরো দর্শক আছেন, আমরা যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ চ্যানেল 9 এর নিয়মিত উপস্থাপক নিজাম বিন মুহিব স্যার, আপনাকে ধন্যবাদ অতিথি স্যারকে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মারা গেছে একজন বৃদ্ধ মহিলা, এক হুজুর বলতেছে যে চাচিকে দেখা যাবে না, নিজের আপন চাচিকে। তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছি আপনার মাধ্যমে যে মারা গেলে ব্লাড কানেক্টেড ছাড়া কার কার দেখা যাবে না, এটা যদি দয়া করে বলতেন। আরো দুটো প্রশ্ন আছে, দয়া করে নেবেন। যে এই মিডিয়ায় বা হুজুর এখন বলতেছে যে গরুর মাংস 3 ভাগ করে আমরা দেই, যদি নাও দেওয়া হয় কোনো গুনাহ হবে না, সেটা কি সঠিক কিনা বলা যায়? আমি যদি নিজে একেও সব খেয়ে ফেলাই সেক্ষেত্রে আমার কোনো দায়বদ্ধতা হবে না, দিলে ভালো হবে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে সুন্নত নামাজে তো ফরজ নামাজের আগে সুন্নতের খুব গুরুত্ব, অনেক গুরুত্ব আপনাদের কাছে শোনা। জামাত আরাম হলে পড়া যায়, কিন্তু গ্রামের সাধারণ মানুষ গরিতে ঠিক পায় না বা বোঝে না যে জামাত ধরতে পারবো কিনা, সেক্ষেত্রে তারা করে নিলেই ভালো হবে কিনা সেটা জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, ব্লাড কানেক্টেড কার সাথে মৃত্যুর পরে, অর্থাৎ কাকে কাকে দেখা যাবে মৃত্যুর পরে? চাচিকে দেখা যাবে কিনা? প্রথম কথা, চাচিকে দেখা যাবে না, কিন্তু আপনার যাদের সাথে বিবাহ হারাম তাদেরকে মৃত্যুর পরেও দেখা যাবে, এক কথা। জি,
কোরবানির গোশত 3 ভাগ না করলেও কোনো ক্ষতি হবে না, এই কথাটা কি সঠিক? কথাটা সঠিক। কোরবানির গোশত 3 ভাগ করাটা মুস্তাহাব, উত্তম। মানে আপনি গরিব দুঃখীদের জন্য রাখলেন, আত্মীয় স্বজনদের জন্য রাখলেন, নিজের জন্য রাখলেন, এটা মুস্তাহাব। কিন্তু কেউ যদি পুরোটাই আল্লাহর রাস্তায় দিয়ে দেয় গরিব দুঃখীদেরকে, তার আরও বেশি সওয়াব হবে। কোরবানির সওয়াব তো হয়েই গেল, পাশাপাশি সাদাকার সওয়াব হবে। আর আত্মীয় স্বজনদেরকে দিলে আত্মীয় স্বজনদের হক রক্ষা করার সওয়াব হবে। আর নিজেদের পরিবারেও তো কিছু হক আছে। তো এই জন্য 3 ভাগ করাটা উত্তম, আমাদের মুরব্বীরা এটা বলে গেছেন, এটা অনুসরণ করতে পারলে ভালো। কেউ যদি কাউকে দান না করে পুরোটাই নিজে খেয়ে ফেলে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু উত্তম না। কারণ কোরবানি মানেই তো হলো আল্লাহর জন্য দিচ্ছেন, সুতরাং এটাকে একটু মানে সকলের সাথে শেয়ার করা, ঈদের দিনের আনন্দটা ভাগাভাগি করা, এই জন্য অন্যকেই দেওয়া উচিত। জি, আশা করি আমাদের ভাই উত্তর পেয়েছেন। আরও একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে ফরজ গোসল করলে ওযু করা জরুরি কিনা, এবং ফরজ গোসল করার নিয়মটি কি, কিভাবে ফরজ গোসল করতে হয়, পদ্ধতি। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আর রহমান আয়াত 13 অধ্যায় 550, সূরা আর রহমান আয়াত 13, তোমরা প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, তোমরা প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। অনুগ্রহ বলতে এই আয়াতে কোরআন কি বলছে, তোমরা প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ধন্যবাদ আপনাকে, আমরা প্রশ্ন বুঝেছি। সে ফরজ গোসল করলে ওযু করতে হবে কিনা, প্রসঙ্গত ফরজ গোসলের নিয়মটিও তিনি জানতে চেয়েছেন। একটা ফজরের সুন্নতের একটা প্রশ্ন মনে জি জি জি, আগের দর্শক প্রশ্ন করেছিলেন যে ফজরের সুন্নত এটা কতটা গুরুত্বপূর্ণ। ফজরের সুন্নত এত গুরুত্বপূর্ণ যে হাদিস শরীফ এসেছে, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতাল ফজরি কাত্তু, নবী আলাইহিস সালাম কখনোই ফজরের সুন্নত তরক করেন নাই, ছাড়েন নাই। সুতরাং এটা গুরুত্ব অনেক। এখন গুরুত্ব থাকার কারণেই কিন্তু সাহাবাই কেরামদের কারো কারো মাঝে এটা আমলও দেখা গেছে যে ওনারা এসে যখন দেখছেন যে মসজিদে জামাত দাঁড়িয়েছে বা ইকামত হয়েছে, ওনারা কোনো এক কোনায় সুন্নাহ পড়ে তারপরে জামাতে শরিক হয়েছে। তবে আমরা হাদিস এটাও দেখতে পাই যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়ে যায়, সালাত দাঁড়িয়ে যায়, তখন ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। তো এই হাদিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে যখন ইকামত হয়ে যাবে তখন ওই ফরজটাকেই গুরুত্ব দেওয়া উচিত। কারণ তখন যদি কেউ তাড়াহুড়া করে সুন্নাহ পড়ে, সেই সুন্নাহটা সুন্দর নাও হতে পারে। এখন কথা হলো, যেহেতু এটার গুরুত্ব রয়েছে, সুতরাং আপনাকে বা আমাকে সকলকেই সেই গুরুত্বটা এমনভাবে দিতে হবে যেন জামাতের আগেই আমরা সেটা আদায় করে ফেলি। তবে এটা নিয়ে কোথাও ঝগড়াঝাটি না করা, কেউ যদি আদায় করতে থাকেন, তাকে সেই অবস্থায় বকাঝকা না করা, বরং তার সাথে সুন্দরভাবে কথা বলে এটার মানে পরিস্থিতিটা বোঝানো যে যদি আপনি আগে আদায় করতেন ভালো হতো। আর যেহেতু পরে সুযোগ আছে, আপনি যখন কেউ এসে দেখলো জামাত দাঁড়িয়ে গেছে, তো তিনি জামাতে শরিক হলেন, ওনার জন্য সূর্য উদয়ের পরে ওই সুন্নাহটা আদায় করে নেওয়ার সুযোগ রয়েছে। সুতরাং আমরা আশা করি বুঝতে পেরেছি যে ফরজ যখন দাঁড়িয়ে যাবে তখন ফরজকেই মূল্যায়ন করা উচিত। জি জি, শেখ, এটার সাথে আরও একটু যদি অ্যাড করে দিতেন যে এই সুন্নতটা কি বাড়িতে পড়া উত্তম নাকি মসজিদে এসে পড়া? অবশ্যই সুন্নাহ বাড়িতে পড়া উত্তম, এবং পুরুষের জন্য ফরজ সালাত ব্যতীত বাকি যত নফল সালাত আছে, সকল অতিরিক্ত সালাত, সুন্নাহ হোক, ওয়াজিব হোক, নফল হোক, মুস্তাহাব হোক, সব সালাত তার বাড়িতে পড়া উত্তম। জি, জাযাকাল্লাহ খাইর। একজন জানতে চেয়েছেন ফরজ গোসল করলে ওযু করতে হবে কিনা, পাশাপাশি নিয়মটাও যদি একটু বলতেন। ফরজ গোসল করার আগে ওযু করার বিষয় সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গোসলটা করতেন, তিনি প্রথমেই একদম ওযুর মতো করে তিনি নাকে পানি দেওয়া, কুলি করা, তারপর আপনার চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, শুধু পাটা বাকি থাকতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনা এসেছে মাথায় আগে দিতেন, কোনো বর্ণনা এসেছে ডান পাশে, বাম পাশে, তারপরে তিনি মাথায় পানি দিতেন। গোসল শেষ হলে তিনি পায়ে পানি ঢেলে সেখান থেকে সরে আসতেন। এরপরে আর ওযু করার প্রয়োজন নাই।
কিন্তু কেউ যদি মনে করে যে আমি আবার উজু করব, পবিত্র অবস্থায় আবারও পবিত্রতা অর্জন করা, এটারও শরীয়তে বিধান রয়েছে, এটা নিষেধ নাই, তবে ওটার প্রয়োজন নাই। যেহেতু আপনার গোসল হয়ে গেছে, পবিত্রতা অর্জন হয়ে গেছে, উজু করার উদ্দেশ্য তো পবিত্র হওয়া, তো গোসলের দ্বারাই যেহেতু পবিত্র হয়ে গেছে, তার জন্য আরেকবার উজু করার প্রয়োজন নেই। জি, আমরা ফরজ গোসলের নিয়মটা শুনবো, আমাদের একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি প্রিন্স বলছি দক্ষিণ কোরিয়া থেকে। জি জি বলুন। আমার একটি প্রশ্ন আছে। জি জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে রবিবারের দিন এখানে এই দক্ষিণ কোরিয়া থেকে এক কাজে আমাকে খ্রিস্টানদের চার্চ বা মিশনারিতে ক্লাস করতে যাওয়া লাগে। আচ্ছা। মিশনারিটা ওদের ধর্মীয় কালচার গুলো হয় অনেক উপরে, 2 তলা বা 3 তলাতে, কিন্তু বেসমেন্ট অনেক ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গায় কি আমি নামাজ আদায় করতে পারবো? আচ্ছা আচ্ছা। এখন আমি যদি ওখানে নামাজ আদায় না করি, তাহলে আমাকে বাইরের রাস্তাতে এসে নামাজ আদায় করতে হবে, কি করা যায়? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আমরা আপনার প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার জীবন ঘনিষ্ঠ আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি, আমাদের হাতে আরও অনেক প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে একটি বিশেষ ঘোষণা দিতে চাই। আগামী 26 তারিখ অর্থাৎ আরাফাত দিবসে আমরা এটিএন বাংলায় বেলা 11:45 থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নামে একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য রেখেছি। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই সেই অনুষ্ঠান দেখবেন, সেখানে আমরা হজ, কোরবানি এবং ঈদের বিষয়গুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ফরজ গোসলের নিয়মটা যদি জানাতেন। আচ্ছা, ফরজ গোসলের নিয়ম সুন্নাতে যেটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওযু করতেন পা ধোয়া ব্যতীত, তারপর তিনি ওনার মাথায় ডানে বামে পানি ঢেলে সারা শরীরে তিনি একদম ঘষে ঘষে পানি পৌঁছাতেন, এবং এক্ষেত্রে নাভিটাকেও খেয়াল রাখতে হবে, নাভিতেও যেন আঙ্গুল দিয়ে সেখানেও পরিষ্কার করা। এরপরে তিনি সরে আসতেন, তখন পা ধুয়ে চলে আসতেন। এটাই ফরজ গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতে আল্লাহ তাআলা অনুগ্রহ যে করবেন, যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এখানে এই যে কোন কোন নিয়ামতকে অস্বীকার করা বা কোন কোন অনুগ্রহকে অস্বীকার করা, এর দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? আসলে এখানে এই আয়াতের দ্বারা জিন এবং ইনসান দুই জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিদর্শন, দয়া, অনুগ্রহ তোমরা অস্বীকার করবে। আসলে অস্বীকার করার কিছুই নাই। এই জন্য রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করতে চাও, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং এই জিন এবং ইনসানের এক্ষেত্রে আমাদের কিন্তু কৃতজ্ঞ হওয়া উচিত। আল্লাহ, আপনি আমাদেরকে এত দয়া করেছেন, এত নিয়ামত দিয়েছেন, আমরা আপনার কোনো অনুগ্রহকেই অস্বীকার করি না, অপছন্দ করি না, অমান্য করি না, বরং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে এত দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের এই কৃতজ্ঞতাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাই। জি জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বলছিলাম। জি জি বলুন। আমি 3টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, কোরআনে 114টি সূরা আছে, জি সহিহ হাদিসের সংখ্যা কত? আচ্ছা জি। 2 নম্বর প্রশ্ন, ইসলাম শরীয়তে মারিফাত নামে কোনো পথ আছে কিনা? জি। 3 নম্বর প্রশ্ন, ইসলাম শরীয়তে মুরাকাবা বলতে কোনো কিছু আছে কিনা? মুরাকাবা, জি জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাজ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন সুদূর দক্ষিণ কোরিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন ওনাদের ওইখানে রবিবারে মিশনারিতে যেতে হয়, সেখানে গিয়ে ক্লাস করতে হয়, চার্চে গিয়ে ক্লাস করতে হয়। ওনার প্রশ্ন হচ্ছে, এখানে বাধ্য হয়ে আমার ক্লাস করা যাবে কিনা,
আর যখন সালাতের ওয়াক্ত হয় ওইখানে দোতলা এবং তিনতলায় ক্লাস হয়, বেজমেন্ট খালি থাকে, সেখানে তিনি সালাত আদায় করতে পারবেন? জি জি, মাশাআল্লাহ। প্রথম বিষয়টি হলো যে যেহেতু বাধ্য আর এমন একটি দেশ যে দেশে মুসলিম প্রধান না, সুতরাং আপনি পরিস্থিতির কারণে যদি ক্লাস করতে হয় সেটা করবেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর হলো যে বেসমেন্টে খালি জায়গা আছে, যেহেতু সারা দুনিয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি সেখানেও সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, কিন্তু সহিহ হাদিসের সংখ্যা কত? সহিহ হাদিস তো অনেক, আসলে একদম এক্সাক্ট সংখ্যা বলা যাবে না, ইখতিলাফ যেহেতু রয়েছে। একটা হাদিসকে কেউ সহিহ বলেছেন, কেউ দায়ীফ বলেছেন, এরকমও আছে। তো সুতরাং এক্ষেত্রে আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা বলা ছাড়া আর কোনো উপায় নেই। তবে যে সকল হাদিসগুলো আমরা দেখতে পাই যে কুতুবুস সিত্তা এসেছে এবং এগুলো পরে তাখরিজ হয়েছে, এগুলোর চুলচেরা বিশ্লেষণ হয়েছে, এবং আমাদের মুহাদ্দিসিনে কেরাম ওনারা এগুলোর ব্যাপারে মতামত দিয়েছেন। তার ভিতরে শেখ আলবানী অত্যন্ত মশহুর, বা আরও অনেক উলামায়ে কেরাম যারা এটা করেছেন, আমরা ওনাদের এই মতামতগুলোকে সানন্দে গ্রহণ করতে পারি। জি ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে মারেফত নামে কোনো পথ বা রাস্তা আছে কিনা? আসলে শরীয়তে মারেফত মানে কি জানা, চিনা, মানে কেউ যদি বলে যে আমরা ইলমে মারেফত অর্জন করব, তো এখানে শরীয়তের ভিতরে মারেফত হয়তো একটা অংশ হইতে পারে, যে যেখানে কোনো একটা বিষয়কে গভীরভাবে জানার নাম। এখন মারেফত বলতে কি বোঝানো হয়েছে এটা হলো কথা আর কি। তবে যদি কেউ মারেফত বলতে রব্বুল আলামিনের মানে ওনার সাথে বান্দার যে সুসম্পর্ক হওয়া উচিত যেমন, সেটা যদি কেউ মিন করেন তাহলে ঠিক আছে। এই বিষয়ে কিভাবে সে আরও বান্দা আল্লাহর প্রতি আরও ডিভোটেড হবে, কিভাবে সে আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনগুলোকে আরও বেশি মর্যাদার সাথে মানে মানবে, চর্চা করবে, আল্লাহ তাআলার আদেশগুলো কিভাবে মানবে, এই অর্থে হয় ঠিক আছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যারা ওই মারেফতের নামে তারা নামাজকে অস্বীকার করে, বলে সবসময় নামাজ পড়ে, পবিত্রতা অর্জন করে না, রোজা রাখে না, এই ধরনের মারেফতের কোনো দাম নেই। মারেফত যদি শরীয়তের সাথে মানে সাংঘর্ষিক হয় তাহলে সেই মারেফত গ্রহণ করা যাবে না, আর যদি মারেফত শরীয়তের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থাকে তাহলে সেই মারেফত গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। জি, ইসলামী শরীয়তে মোরাকাবা এটার কোনো অস্তিত্ব আছে কিনা এবং মোরাকাবা করা যাবে কিনা? আচ্ছা, মোরাকাবার যেই অর্থটা, যে কেউ যদি গভীর ধ্যানমগ্ন থাকে, সেই ধ্যানটা কি হবে? সে রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করলো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে অনুগ্রহ রাজি রয়েছে এগুলো নিয়ে সে ফিকির করলো, নিজের গুনাহ খাতাগুলোর কথা সে চিন্তা করে বের করলো, তাহলে এই মোরাকাবা ঠিক আছে। এছাড়া যদি কোনো গায়রুল্লাহর সাথে মোরাকাবার সম্পৃক্ততা চলে আসে তাহলে সেই মোরাকাবার কোনো দাম নেই। মোরাকাবা মানে সে আল্লাহকে নিয়ে চিন্তা করলো, এবং রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে, এবং তারা একসময় বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আপনি এগুলো অযথা সৃষ্টি করেন নাই, কোনো একটা প্রাণীকে অযথা সৃষ্টি করেন নাই। এই যদি তার সেই চিন্তা থেকে বের হয়ে আসে তাহলে এই মোরাকাবা ঠিক আছে, সহি। আর যদি কোনো মোরাকাবা তাকে ভুল পথে নিয়ে যায়, সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে ফেলে, তাহলে সেই মোরাকাবার কোনো দাম নাই, এবং শরীয়ত ওই মোরাকাবাকে গ্রহণ করে না, স্বীকার করে না। এই জায়গায় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। অবশ্যই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। জি জি। আমার প্রথম প্রশ্ন আছে যে প্রত্যেক বাড়িতে তো একজন অভিভাবক থাকে, স্বামী, বাবা, যে কোনো একজন টাকা পয়সা সবকিছু লেনদেন সেই করে থাকে, কিন্তু স্ত্রীর যে অলংকার থাকে এক্ষেত্রে স্ত্রীরও কি কুরবানি দিতে হবে নাকি না দিলে চলবে? আর যদি দেয়, স্ত্রী যদি হয়তো আছে যে এক ভাগের টাকা দিল আর স্বামী 5-6 ভাগের টাকা দিল, এতে কোনো সমস্যা হবে কিনা, এভাবে দেওয়া যাবে কিনা? আর একটি প্রশ্ন হচ্ছে যে আমরা তো সবসময় এমনি বলি এই জিনিসটা করুম বা অমুক এই জিনিসটা দিমো, কালকে অমুক জায়গায় যাবো, বা আগামী বছর এই জিনিসটা করুম, এই কাজটা করুম, এগুলা করলেও কি কোনো এগুলাও কি হয় কিনা, মানবের মতন হয় কিনা, পূরণ করতে হবে কিনা? এগুলা তো আমরা সবসময় বলেই থাকি, এটা অমুকে দিমো, অমুক জায়গায় যাবো, খাবো, এটা বলা কি কোনো মানত হবে কিনা আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে বোন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন RFL অডিওর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে স্বামী, বাবা বা ভাই তো ঘরের কর্তা ব্যক্তি, ওনারাই তো কোরবানি দিয়ে থাকেন, তো স্ত্রীর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, স্বর্ণ থাকে অথবা রূপা থাকে, অথবা তার কাছে যদি গচ্ছিত টাকাও থাকে, তাহলে কি তারও কোরবানি ওয়াজিব? আলহামদুলিল্লাহ, যদি কারো সামর্থ্য থাকে তিনি চাইলে কোরবানি দিতে পারেন, তবে দুই পক্ষেরই মতামত আছে। একটা হলো যে কোনো পরিবারের যিনি কর্তা ব্যক্তি তিনি যদি তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে উধিয়া করেন, এটাই যথেষ্ট হবে। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। আর পাশাপাশি যদি কেউ চান যে না আমি আমার পক্ষ থেকেও দিব, আমার স্ত্রীর পক্ষ থেকেও দিব, এটা অবশ্যই উত্তম এবং এটা অ্যাপ্রিসিয়েবল আর কি, এটা উচিত যে হ্যাঁ সকলের পক্ষ থেকে হলো কোরবানি দ্বারা আল্লাহর নৈকট্য আসবে, পাশাপাশি এই জবেহের দিন এর চেয়ে উত্তম আর কোনো আমল নাই। জি জি, সুতরাং একটা উত্তম আমলে কেন আমরা শরীক হব না যদি সামর্থ্য থাকে। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আর কি বোনের বাড়ি ভাইয়ের বাড়ি যাই আর কি, ওইখানে কি কসর 2 রাকাত একবারে পড়তে পারবো জোহরের সময় আসরেরটা আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওই বোন বা ভাইয়ের বাড়ি কি? আরেকটা প্রশ্ন হুজুর, আমার 2 ছেলে আর কি আমার হাত খরচ দেয় প্রত্যেক মাসে। জি। তখন ওইটার থেকে কি আমি এক ছেলের নামে আমি ব্যাংকে আর কি করতে পারবো, অ্যাকাউন্ট করতে পারবো না দুটো ছেলের নামে করা লাগবে? এটা একটু জানতাম। ছোট ছেলেদের আর কি আর্থিক অবস্থা একটু কম, জি জি, তার নামে থইতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন। জি জি, শেখ আমাদেরকে বোন প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় বলি যে আগামী বছর এই কাজটা করব বা অমুকে এই জিনিসটা দিব, এটা কি মান্যতের মতো হয়ে যায়? সেটা একটা নিয়ত হয় এবং এক্ষেত্রে তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা রয়েছে যে যখন তুমি ভবিষ্যতে কোনো কিছু করবে তখন তুমি ইনশাআল্লাহ এটা বলবে, তাহলে এটার মান্যতের মতো হয় না। মানুষের স্বাভাবিক কথা যে আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে 1 বছর পরে আমি কোথাও যাব ইনশাআল্লাহ, এভাবে বললে যদি এটা না পারেন আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। স্বামী 5 ভাগ কোরবানি দিলে স্ত্রী কি 1 ভাগ সেখানে অংশীদারিত্ব নিতে পারবেন? হতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু 7 ভাগ মানে 7 জনের পক্ষ থেকে গরু, উট দেওয়া যাবে, মহিষ দেওয়া যাবে, তিনি অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন অফলাইনে, তিনি জানতে চেয়েছেন যে কোনো মহিলার যদি মাহরাম না থাকে তাহলে তিনি হজ করতে পারবেন কিনা, উমরা করতে পারবেন কিনা? মাহরাম না থাকলে তার জন্য হজ আবশ্যক না, সুতরাং উনি না গেলেও কোনো গুনাহ হবে না। তবে মাহরাম থাকলে তো যেতেই হবে। আমাদের অনেকে অবশ্য টেকনিক অবলম্বন করেন যে মাহরাম নাই গ্রুপের সাথে চলে যান। গ্রুপের সাথে গেলে হয়তো হজ হয়ে যাবে, কিন্তু হজ ফরজ হয় নাই আর কি, ওনারটা হইতে পারে নফল হজ হয়ে যেতে পারে, বা মানে কিন্তু ফরজ হজ তার আদায় হবে না, কারণ এটা ফরজ হয় নাই। কখনো যদি আবার তার মাহরাম আসে তখন তার জন্য আবার হজ করতে হবে। জি জি, আশা করি আমাদের দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন। একজন জানতে চেয়েছেন বোন বা ভাইয়ের বাড়িতে তিনি যাতায়াত করেন, তো সেক্ষেত্রে উনি জোহর এবং আসরের সালাত একসাথে কসর করতে পারবেন? যদি সেটা সফরের দূরত্বে হয় জি জি, তাহলে আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। একজন জানতে চেয়েছেন যে 2 ছেলে ওনাকে হাত খরচ দেন, তো এই টাকা থেকে উনি এক ছেলের নামে অ্যাকাউন্ট করে সেই ছেলের জন্য টাকা রাখতে পারবেন? এটা তো আদল হইল না। 2 ছেলে যদি খরচ দেয় তাহলে 2 জনের নামেই করতে হবে, অথবা আলাদা আলাদা প্রত্যেকের নামে করবেন, অথবা আপনার নামে করেন, আপনার ইন্তেকালের পরে তারা মানে ওয়ারিসি অনুযায়ী তারা ভাগ পেয়ে যাবে সমান। জি জি জি, ইনশাআল্লাহ। শেখ, এবার একটু আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। সেটি হলো জিলহজ মাস চলছে এবং এই জিলহজের প্রথম দশক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি কি আমল দিয়ে আমরা এই দশকটা সাজাতে পারি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আজকে আমাদের এখানে জিলহজ মাসের 1ম তারিখ, প্রথম থেকে আমাদের যেটা তাকবীর পড়তে হবে এবং এটা কোনো নির্ধারিত নাই, আমরা পড়তে থাকবো যখন যেখানে সুযোগ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, যেখানে ইচ্ছা আমরা এটা পড়তে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম সাধনা করব এবং রাতের বেলাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যে যতটুকু পারি
কিয়াম করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর যেহেতু এই দশকের আমল আল্লাহর তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুতরাং আমরা খুঁজবো আমল, জিকির, আজকার, দুরুদ, তাসবিহ, তাহলিলাত, তিলাওয়াতে কোরআন, সাদাকাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, মানুষের সাথে ভালো আচরণ, যত ভালো কাজ করা যায়। কারণ রব্বুল আলামিন সারা বছরের আমলের চেয়ে এই দশকের আমলকে বেশি পছন্দ করেন। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব যেন আমাদের এই সময়ের আমলগুলো অনেক বেশি হয়, এবং এই দশকের দিবসগুলো এত ফজিলতপূর্ণ, যেহেতু এই দশকের ভিতরে ইয়াউমুল আরাফা রয়েছে, এবং আরাফার দিবসে কেউ যদি সিয়াম সাধনা করেন 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এরপরে 10ম তারিখে কোরবানি আছে, উদহিয়া আছে। উদহিয়া যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সবচেয়ে দামি, এবং রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এবং তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপনের জন্য ইয়াউমুন নাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সুতরাং আমরা এই দশকের ভিতরে বিভিন্নভাবে রব্বুল আলামিনের জন্য একদম ইখলাসের সাথে আমরা আমাদের নেক আমলকে সাজাতে পারি ইনশাআল্লাহ। এবং নিজেদের যদি কোনো অন্যায় থাকে, গুনাহ থাকে, ভুল ত্রুটি থাকে, এগুলো থেকেও ক্ষমা চাইবো, ইস্তেগফার করবো বেশি বেশি। রব্বুল আলামিন যেহেতু এই সময়ে নেক আমলকে পছন্দ করেন, একইভাবে তিনি কিন্তু গুনাহ ক্ষমা করতেও পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করব? জি জি জি। আমি প্রশ্ন হচ্ছে কি, আমি ওই কোরআন শরীফে একটা কোরআন শরীফে আছে নীলাজি, একটা আছে আলাজি। জি কোনটা সঠিক? জি জি, ধন্যবাদ আপনাকে। জি, একটা প্রশ্ন হচ্ছে মানে দিনের বেলা যদি স্বপ্ন খারাপ দেখা যায় সেটা কি ভালো না খারাপ? আচ্ছা আচ্ছা, জি, এটাই আর কি একটা। ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। কখনো কোনো কোরআন শরীফে উনি দেখতে পেয়েছেন নীলাজি, কোনো জায়গায় দেখতে পেয়েছেন আল্লাজি। এখন আসলে উনি পড়বেন কি? আচ্ছা, আসলে তো আল্লাজি, কিন্তু আগের সাথে মিলাতে গেলে যদি ছোট নুন দেওয়া থাকে, সেই নুনটাকেও আপনাকে তিলাওয়াত করতে হবে। জি, সেভাবেই তিনি পড়বেন ইনশাআল্লাহ। দিনের বেলায় যদি কোনো স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নটা যদি খারাপ হয়, তাহলে এটার কোনো প্রভাব ওই ব্যক্তির উপর পড়বে কিনা? যে কোনো স্বপ্নের ব্যাপারেই আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ, যদি এই স্বপ্নের ভিতরে কোনো অকল্যাণ থাকে আপনি আমাকে হেফাজত করেন, আর যদি কোনো কল্যাণ থাকে আপনি আমাকে দান করেন। আসলে আমাদের এই স্বপ্নগুলো কিন্তু সবসময় যে ভালো বার্তা নিয়ে আসে বিষয়টি এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের এই নাকের ভিতরে, খাইশুমের ভিতরে রাত্রি যাপন করে, অবস্থান করে ঘুমের সময়। সে তখন অনেক আজেবাজে জিনিস আপনাকে আমাকে দেখাতে পারে। সুতরাং তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাগ্রত হয়ে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সে অনিশ্চিত হয়ে তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে রয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটি হলো যে সামাজিক স্ট্যাটাস রক্ষায় যদি কেউ কোরবানি দেয়, যে মেয়ের বাড়িতে খাসির রান পাঠাইতে হবে, জামাইয়ের বাড়িতে পাঠাইতে হবে, অথবা সামনে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ওইটাকে কেন্দ্র করে উনি আগেও কোনোদিন কোরবানি দেননি, এই বছর শুধু এই উদ্দেশ্যকে সামনে রেখে কোরবানির পশু ক্রয় করলেন, তাহলে কি কোরবানি হবে? আসলে যেহেতু মনের ব্যাপার এবং কোরআন মাজিদের যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্তগোশত পৌঁছায় না, বরং হৃদয়ের তাকওয়াটা পৌঁছায়। তো যদি কারো নিয়ত এমন থাকে যে আমি বিয়ে শাদী হবে, সে বিয়ে শাদীতে খাওয়ানোর জন্য করতেছি, যদিও গোস্ত খাওয়ার তো একটা মানে আগ্রহ বা নিয়ত থাকেই, কিন্তু তারপরও এটা একদম শুধুমাত্র আল্লাহর জন্য হয় নাই, এক্ষেত্রে কোরবানি নাও হইতে পারে। তো নিয়তটাকে খালেজ করতে হবে, যেন আমি কোরবানি করতেছি, এরপরে বিয়ে শাদীতে খাওয়াইতে পারে, এতে কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। উস্তাজ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি, আপনার কাছে জানতে চাই কোন কোন ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না? আচ্ছা, প্রথম কথা হলো কোরবানি কবুল হওয়ার জন্য রোজগারটা হালাল হইতে হবে। তো রোজগার যদি হালাল না হয়, তাহলে উনি যত শত শত গরু দেন না কেন, এটা কবুল হবে না। এটা একটা প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। তারপর বিষয় হলো যিনি শিরিক থেকে মুক্ত, শিরিক করেন না, তিনি তাওহীদের উপরে আছেন, তারটা কবুল হবে। কিন্তু শিরকে থাকলে তার কোনো আমলই কবুল হবে না। কেউ বেদাত করতেছে, তার কোনো আমল কবুল হবে না। কেউ যদি মানে মানুষকে কষ্ট দিচ্ছে, জুলুম করছে, অন্যের থেকে আত্মসাৎ করে
অর্থ নিয়ে সেটা দিয়ে বা চাঁদাবাজি করে অর্থ কামাই করে এটা দিয়ে আবার কোরবানি দিচ্ছে, এই ধরনের কোরবানিগুলো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর জবাব যে আমরা জেনেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন আরএফএল উডিডোর প্রেজেন্টস ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।